আজকে সবাই আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি, কারণ আজকে আমাদের দাওয়াত ছিল। তো সবাই মিলে দাওয়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছি। তো বের হওয়ার আগে অবশ্যই তো ভাবতে হবে কী নিতে হবে। তো সবার আগে অবশ্যই মিষ্টিটা আসে, যে মিষ্টি কিনতে হবে। তো যাই হোক, মিষ্টির দোকানে চলে আসলাম। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, ছানা ছিল, দই ছিল। তো আমরা মিষ্টি আর দই, এটা রসমালাইটা কিনেছি। দেন ছানাটা কিনবো। তো ছানাটার জন্য দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায়, যেহেতু আজকে আমরা সব মিষ্টির আইটেমগুলোই নেব, মানে মিষ্টি জাতীয় আইটেমই। আর এখানে দেখতেছিলাম কোন ছানাগুলো নেওয়া হয়। যাই হোক, ছানাগুলো সব নেওয়া হয়ে গেছে, মিষ্টি, ছানা, দই সবগুলো নেওয়া হয়ে গেছে। তো এগুলো নিয়ে এখন আমরা বের হয়ে যাব। তো আমার ছেলের কাছে মিষ্টির প্যাকেট, ভাইয়ের কাছে আছে। যাই হোক, আর প্রচণ্ড বাতাস ছিল বাহিরে। তো নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো বইটা গাড়িতে উঠে একটু বিরক্ত করতেছিল। তো এর মধ্যে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, বাতাস ছিল। তো ভাবলাম বাইরের ভিউটা একটু ভিডিও করে নিই, যেহেতু রাস্তাটা খুব সুন্দর। তো এভাবে অনেকক্ষণ আমি এভাবে ভিডিও করলাম। আর আমার কাছে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগে। তো দেখতে দেখতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, এবং গাড়িতে জার্নি করতে করতে খুবই ক্লান্ত। তো এর মধ্যে বুড়িটা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সে ঘুমিয়ে পড়ছে। আমি বুড়িটাকে ডাকতেছি, কিন্তু সে উঠেই না। যাই হোক, বাচ্চা মানুষ তো একটু জার্নি করলে ক্লান্ত হয়ে যায়, আর প্রচুর দুষ্ট, যার কারণে অনেক দুষ্টামি করে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি। এখন রিক্সা নিতে হবে। তো রিক্সায় তো উঠে পড়লাম। উঠে মিষ্টিটা আমার হাতেই ছিল। বুড়িটা যে ঘুমাইছে, সে এখনও ঘুম ভাঙে নাই, ওর এত পরিমাণে ঘুম। আর অনেক দিন পরে এভাবে রিক্সাতে ঘুরতেছি ঢাকা শহরে, এবং দুপুর সেটা মনেই হয় না, কারণ আকাশটা মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এবং প্রচুর পরিমাণ বাতাস ছিল, যার কারণে সব মিলিয়ে জিলে রিক্সা দিয়ে ঘোরার আনন্দ মজাটাই অন্যরকম। আর রিক্সাতে ঘুরতে আমার সব সময় ভালো লাগে। তো আমার মতো কার কার রিক্সাতে ঘুরতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, রিক্সা দিয়ে চলে আসছি, রিক্সা থেকে নেমে বাসায় চলে আসছি। এসে বইটা তো দুষ্টামি করতেছে। ওর তো দুষ্টামি মতো যেখানে যাবে সেখানেই দুষ্টামি করবে। তো খাবারের জন্য খাবার আইটেম রাখতেছে, শসা নিয়ে সবার আগে শসা খাবে। দুষ্টু বুড়ি না, ক্ষুদা লেগে গেছে, শসাটাই খাবে আর আমার সাথে দুষ্টামি করতেছে। আর আমার ছেলে তো এসে বসে মোবাইল দেখতেছে, যার যে কাজ সে সেটাই করবে। তো এর মধ্যে আমাদের দুপুরের জন্য আয়োজন শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তো এখানে এত পরিমাণ আয়োজন ছিল, যার কারণে বুড়িটা আগে বসে গেছে। সবাই বাচ্চারা এবং ছেলে যারা আছে তারা আগে বসছে। তো এখানে সবার জন্য খাবার দেওয়া হবে। আর এত পরিমাণ খাবার ছিল, কোনটা রেখে কোনটা খাবো সেটাই গরুর মাংস ছিল, হাঁসের মাংস, খাসির মাংস, চিংড়ি ভুনা ছিল, দেশি মুরগি রোস্ট ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু ব্যালকনিতে চলে আসলাম। এখানে এত পরিমাণ পাখি ছিল, আর এত সুন্দর সুন্দর কিউট কিউট পাখি ছিল যে না ভিডিও করে পারলামই না। তো এরপর চা তো আমার খেতেই হবে। যাই হোক, একটু চা খেয়ে নিলাম। দেন ওদের বাসায় একটা বিড়াল ছিল, এত কিউট বিড়ালটা যে না দেখলে বিশ্বাসই করবেন না। এটা মাশাআল্লাহ দিলে অনেক বড়, এবং এত পরিমাণ কিউট এবং খুবই লাজুক। আমাদের দেখে তো চলেই যাবে, থাকবেই না। অনেক কষ্ট করে এখানে ও খেতে আসছে, ও ক্ষুধা লাগছে, যাই হোক ও খাবে। তো এর মাঝে আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। যাই হোক, বিড়ালটা দেখে আমাদের বইটা দিয়ে দুষ্টামি করতেছে, আর এটা বিড়ালের খাবার। বিড়ালটা এখন খাচ্ছে, আমাদের দেখে সারাটা দিন খাটের নিচে লুকায় ছিল, সামনে আসবেই না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আমার এই ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বুড়িটার কথা তো বললেই হবে না, আমাদের বইটার জন্য সবাই দোয়া করবেন। বইটা অনেক দুষ্ট। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।